এখন যা গরম পড়েছে, এই গরমে একটু দেখবে হালকা ফুলকা রান্না, এরকম একটু শুক্তো, তেতো এসব খেতেই বেশি ভালো লাগে। কি ঠিক বললাম কি না বলো? আমার প্রতিবেশীর বাড়িতে লাউ হয়েছিল, তা কাল এরকম দুটো লাউ পেয়েছিলাম, দিয়ে গিয়েছিলেন উনি। তাই ছোটো লাউটা দিয়েই আজকের রেসিপিটা করছি। এর জন্য আমি প্রথমে দেখো উচ্ছেটাকে এরকম করে সরু সরু একটু লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আজকে তোমাদেরকে এই রান্নাটায় বড়িটা যে ব্যবহার করব সেটা চলো তোমাদেরকে দেখাই, কতটা কম তেলে বড়ি ভাজা করি। কেন বড়ি ভাজতে আমরা জানি ভীষণ তেল লাগে, মানে খুব তেল টেনে নেয় কিন্তু বড়ি ভাজতে গেলে। তা সেইটা আমি এয়ার ফ্রায়ারে আজকে বড়িটা ভাজবো, তাই দেখতে পেলে কতটুকু কম তেল গায়ে লাগালাম, মানে 1 চামচ নিয়েও লাগলো না পুরোটা। ওইটুকু তেল বড়িটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 180 ডিগ্রিতে 4 মিনিটের জন্য দিয়ে দিলাম। 2 মিনিট বাদে আবার একটু উল্টে পাল্টে দেবো। সুন্দর ভাজা হয়ে যাবে। উচ্ছেটাও ততক্ষণে ভাজা হয়ে এসছে। এবার উচ্ছে ভাজাটাকে তুলে নিই। তোমরা কে কে লাউ দিয়ে শুক্তো খেয়েছো জানিও। তেলটা অনেকটা বেশি, তাই তুলে নিচ্ছি। তেলটা ঢেলে সরিয়ে রাখলাম, খুব অল্পই তেল রয়েছে। এর মধ্যে এবার মেথি, একটু সর্ষে আর 2টো তেজপাতা ফোড়ন হিসাবে দিলাম। তেল মানে বেশ ফোড়নের সুন্দর বেশ যে গন্ধটা বেরিয়েছে, লাউটা ছেড়ে দিচ্ছি। লাউটা দেখেছো আমি এরকম সরু সরু একটু বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ছোট গোটা একটা লাউ মানে লেগে যাবে, লাউ তো আর খুব কচি লাউগুলো, যার জন্য মানে লাউ তো যে রান্নাই আমরা সবাই যে কমে যায়, সেদ্ধ হয়ে রান্নার পরে একদম একটু হয়ে যায়। একটু হলুদ আর একটু নুন দিয়ে নিলাম, তাতে লাউটা খুব তাড়াতাড়ি বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মজে যাবে। কারণ নুন পড়েছে, জল বেরোবে, ওই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। দেখেছো বড়িটা কি সুন্দর ব্রাউন রং ধরে ভাজা হয়েছে। এবার মশলাটা চলো ততক্ষণে রেডি করে নিই। আমি একটু রাঁধুনি, একটু পোস্ত আর আদা, এই 3টেকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। রাঁধুনিটা একটু বেশি দিয়েছি আর পোস্তটা কম। ধরো রাঁধুনিটা আজকে এই পরিমাণ লাউয়ের জন্য আমি যদি দিই 1 চামচের কাছাকাছি মতন, 1 চামচই ধরো, তাহলে পোস্তটা 1 চামচের একটু কম দিয়েছি। লাউটাও মজে গেছে, লাউ সেদ্ধও হয়ে গেছে। মিষ্টি হিসেবে একটু গুড় দিলাম, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এবার ওই বাটা মশলাটাও অ্যাড করে দিলাম, যেটা রাঁধুনি, পোস্ত আর আদা এই 3টে মিশিয়ে যে মশলাটা রেডি করেছি। এবার একটু নেড়ে চেড়ে মিক্সির জারের গায়ে যে মশলাটা লেগে আছে সেই জলটাও একটু দেব। উচ্ছে ভাজাটা অ্যাড করে দিলাম। আমি এই রান্নাটায় দুধ ব্যবহার করি, আবার কখনো কখনো দুধ জল মিশিয়েও রান্নাটা করি। আজকে অবশ্য আমি একটু জলও দিচ্ছি আর একটু দুধও দিচ্ছি, দুটো মিশিয়েই করছি। শুধু দুধেও কিন্তু করতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। এবার বড়ি ভাজাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটা আমি প্রথম করেছিলাম ওই করোনার টাইমে। ওই সময় আমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, ও কিছুই বলতে গেলে খেতে পারতো না। তা তখন ও দেখতাম এই শুক্তো টাইপের যে রান্নাগুলো করলে ও ভালো খেত, কিন্তু রোজই এক ধরনের খাবে। তাই একদিন এই লাউ দিয়ে এরকমভাবে বানিয়ে দিয়েছিলাম, তা দেখলাম ওর খুব ভালো লেগেছিল, মানে এটাই খেতে চাইতো। তা সেই থেকেই আমার বাড়িতে এখন যদি বাজারে লাউ পায়, তাহলে 1-8বার কেন কয়েকবারই এইটা অন্তত হয়ই গরমের সময়। ঝোলটা ফুটে গেছে, একটু ঝোল রাখবো কারণ বড়িতেও একটু টেনে নেবে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে ঘি অ্যাড করে দিলাম। রান্নাটা কমপ্লিট, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়।
আর খেতে তো অপূর্ব স্বাদ হয়, মানে এই গরমের জন্য তো বলবো আইডিয়াল একেবারে। একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিলাম। আমি সব রান্নাই তাই একটু স্ট্যান্ডিং টাইমে রাখি। তোমরা কেউ বানালে অবশ্যই জানিও।